ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার যুবকরা চাইলে সমাজকে বদলে দিতে পারে, ঠিক কি না? এই যুবকগুলো যে পাল্টাই দিতে পারে তার বাস্তব অনেক উদাহরণ বাংলাদেশে হয়েছে, কথা বলেন ঠিক কি না? এই যুবকগুলা যদি আগামীকাল একটা ব্যানার নিয়ে ফরিদগঞ্জের রাস্তায় নেমে বলে দিনের বেলা দোকানপাট, রেস্তোরাঁ, হোটেল এগুলো খোলা যাবে না, এগুলো বন্ধ রাখতে হবে, বেহায়াপনা চলবে না, উলঙ্গপনা চলবে না, রমজান মাসে অশ্লীলতা চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, রাহাজানি চলবে না, মারামারি চলবে না, হাত করে বলো ঠিক কি না বলো? এদের সামনে খাবার, এদের সামনে পানি, গলা শুকায় রইছে, খাই না কেন? ও আল্লাহ তোমার ডরে খায় না। তিনবার করে আল্লাহু আকবার। আল্লাহ কয় ফেরেশতারা রে, এত ক্ষুধা লইয়াও খাবার সামনে তোয়া খাই না কেন? ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা তোমার ডরে খায় না। পেটের ক্ষুধা, গলা শুকনায় আর পর খায় না কেন? কয় খাই না তোমার ডরে খায় না। এখন আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার বান্দারা যে আমার ডরে খায় না এরা আমার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার মিজান দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। ও ফেরেশতারা তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, দেখছনি আমারে দেখে নাই, এরপর আমার ডরে খায় না, আমার ডরে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইফতারের টাইমটা হবে, মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু এবার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা আমার না দিক আমারকে কত ডরায়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা, যেমন করে ফরজ করে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তো পাইলাম, যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমারে পরহেজগার বানাবে, রোজা তোমাকে আল্লাহওয়ালা বানাবে, রোজা তোমাকে মুত্তাকি বানাবে। এখন রোজা যদি তোমার মুত্তাকি বানায় তাইলে রোজার কারণে যদি মুত্তাকি হয়ে যায় তোমার দামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কয় যারা আমারে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ডরাইবো, ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই কয়টা? দুইটা। জান্নাতুন, জান্নাতান, জুন্নাতুন, এক বচন, দুই বচন, বহু বচন। হ্যাঁ, দুইটা জান্নাত দিয়ে দিব। কেন?
يا أيها الذين آمنوا كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুসলমান বলে ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুমিনদেরকে ডাক দিয়েছেন, হ্যাঁ মুমিনগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগুলোর উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন আল্লাহকে ভয় করা, মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে। এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে কোরআনটাকে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত্রে কোরআন নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ কয় ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও বন্ধু আপনি জানেননি কদর কি? এই লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস হইতে উত্তম। এই জন্য কোরআনটা, এই রমজান মাসটা কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে একটা রাত্র আছে, সেই রাতটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। আল্লাহু আকবার কেন? ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমাদের জন্য মহামূল্যবান রাত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আজকে সোল্লার মানুষ জবান খুলে বলেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আরো বড় করে বলুন, আমরা ঈমানদার। কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এখন পূর্ববর্তী করে রোজার ধরন যেমন ছিল আমাদের কিন্তু এমন না। আমাদের নির্ধারিত একটা টাইম আছে, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত রেখে, খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত থেকে সূর্যাস্ত সময় পর্যন্ত অপেক্ষা করার নাম হলো রোজা, সিয়াম সাধনা। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, রমজান বড় মর্যাদার দিন, মর্যাদার রাত। এই জন্য আমার আল্লাহ বলেন আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, তোমাদের সামনে যখন রমজান মাস আছে, রোজার মাস আছে, তখন ওই মাসের মধ্যে তোমরা সিয়াম সাধনা করো। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই ব্যক্তি রোজা রেখেছে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এই রমজানের রোজা রাখার দরকার আছে না? এই রোজার মধ্যে ফজিলত দিয়েছে কে? আল্লাহ। মুখের মধ্যে গন্ধ হয়, ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যে রোজা রাখবে, রোজা আদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতেও আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। আস-সাহমু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রমজানে রোজা যারা রাখে, এই রোজাগুলো যাবতীয় গুনার মাঝখানে ডালের মতন ফিরাইয়া দেয়। ডাল ডাল হয়ে যায়। আমার যুবক ভাইরা, রোজা সাধারণ জিনিস নয়। রমাদান নামটি সাধারণ নয়। রমাদান শব্দটি রমজান থেকে,
রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, রমজানের রোজা যারা রাখে এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহু আকবার বলুন। এই জন্য রোজার ফজিলত কম না বেশি? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রোজাদারের জন্য দুইটা আনন্দ, এটা কোন কোন সময়? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আল্লাহু আকবার কোন না কেন? একটা সময়, কোন সময়? একটা সময় হলো ইফতারের সময়। এখন প্রশ্ন হলো, হুজুর, ইফতারের সময় তো অনেক বেদনা লাগে, ইফতারের সময় তো অনেক কষ্ট লাগে, ইফতারের সময় তো গলাটা শুকায় থাকে, ইফতারের সময় তো মনে বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দ তো কেমনে গো নবী? আমার নবী বলে, উম্মত, এই সময়টা যখন মানুষ ইফতার করতে বসে রে, ইফতার করতে বসার সময় তার সামনে অনেক ধরনের শরবত থাকে কি থাকে না? আলুর চপ থাকে, বেগুনি থাকে, বুটবাজি থাকে, মুড়ি থাকে, বিরিয়ানি থাকে, জিলাপি থাকে, কত প্রকার ইফতার নিয়ে বসে। ওই মুহূর্তে ইফতারের সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? 16 গ্রামের বান্দারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এদের গলার অবস্থা কি? কয় গলার অবস্থা শুকায় রইছে। পেটের অবস্থা কি? কয় পেটের মধ্যে খাবারের জন্য চুচু করে। ও আল্লাহ কয়, ও ফেরেশতারা, এদের সামনে খাবার। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। ভালো আছেন? জি জি। বসেন। আমরা বসন না, চেয়ার দেবো, চেয়ার চেয়ার। মুহাম্মদ وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম সুল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠ, ফরিদগঞ্জ। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চাঁদপুর 4 ফরিদগঞ্জের মাননীয় এমপি মহোদয় আলহাজ এম হান্নান সাহেব, সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মাহমুদ ভুঁইয়া মানিক সাহেব, বিশেষ অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি আলহাজ আব্দুল মালিক বুলবুল ভাই। বক্তব্য রেখেছেন আল্লামা মুফতি মুমিনুল ইসলাম রাজাপুরী সাহেব, মাওলানা মুফতি আমির হামজা সাহেব। মাহফিল পরিচালনায় মাওলানা বজলুর রহমান সালি সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর মাইক ধরার কথা ছিল, 7-8টি জায়গায় বড় বড় জ্যামে পড়ে যাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কাঙ্ক্ষিত সময় পৌঁছতে পারিনি। তথাপি সত্ত্বেও অনেক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনাদের মাঝে শেষ পর্যন্ত এসে দোয়া নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি মহান রবের কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। প্রিয় ফরিদগঞ্জবাসী, চাঁদপুরবাসী, শুল্লাবাসী, কেরোয়াবাসী, এই এলাকার মানুষগুলো সত্যিকার অর্থে শান্তিপ্রিয়। এই এলাকার মানুষ সত্যিকার অর্থে নবী বান্ধব মানুষ। এই এলাকার মানুষ সত্যিকার অর্থে অলি বান্ধব মানুষ। আমার ভাইয়েরা, দেখতে দেখতে একটি বছর চলে গেল। এই তো আগামীকাল দিবাগত রাত্রে মাহে রমাদান ডাক দিবে আমাদেরকে। দিবাগত রাত্রে তারাবিহ নামাজের আদায় করব, এরপর দিন থেকে আমরা রোজা রাখব। এই যে রমজান মাসটা এসেছে, বিগত রমজান মাসে অনেকের বাবা দুনিয়াতে ছিল, অনেকের মা দুনিয়াতে ছিল, অনেকের ভাই দুনিয়াতে ছিল। এই রমজান মাস আসছে, কিন্তু এমনও আছে গতবার মায়ের সাথে বাবার সাথে সাহারি খেয়েছেন, এবার আর সেই মায়ের মমতার ডাক শোনা যাবে না। বাবার চাঁদ মাখা মুখটি আর দেখা হচ্ছে না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, সে ভাইয়ের সাথে আর দুষ্টুমি করে একই সঙ্গে ঘুম কিংবা খাবার হচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, রমজান এসেছে, রমজান চলে গিয়েছে, আবার রমজান উকি দিয়েছে। তাই তো রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। এই জন্য রমজান মাস আমাদের মাঝে উকি দিয়েছে। রাসূল বলেন, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি, রমাদান মুবারকের সিয়াম সাধনার জন্য আমার যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছে? সবাই বলুন না ইনশাআল্লাহ। সবাই কি প্রস্তুত আছে? রমাদান মুবারকের মর্যাদা আছে না নাই? এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুসলমান বলে ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুমিনদেরকে ডাক দিয়েছেন। হ্যাঁ মুমিনগণ, তোমাদের উপরে
রোজাকে ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগুলোর উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন আল্লাহকে ভয় করা, মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে। এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনটা এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে কোরআনটাকে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত্রে কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ কয় ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও বন্ধু আপনি জানেননি কদর কি? এই লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস হইতে উত্তম। এই জন্য কোরআনটা, এই রমজান মাসটা কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে একটা রাত্র আছে, সেই রাতটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। আল্লাহু আকবার কোন কেন? ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমাদের জন্য মহামূল্যবান রাত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, আজকে সোল্লার মানুষ জবান খুলে বলেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আরো বড় করে বলুন আমরা ঈমানদার। কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এখন পূর্ববর্তীগণের রোজার ধরন যেমন ছিল আমাদের কিন্তু এমন না। আমাদের নির্ধারিত একটা টাইম আছে, সূরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত রেখে, খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত থেকে সূর্যাস্ত সময় পর্যন্ত অপেক্ষা করার নাম হলো রোজা, সিয়াম সাধনা। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, রমজান বড় মর্যাদার দিন, মর্যাদার রাত। এই জন্য আমার আল্লাহ বলেন আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, তোমাদের সামনে যখন রমজান মাস আছে, রোজার মাস আছে, তখন ওই মাসের মধ্যে তোমরা সিয়াম সাধনা করো। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যেই ব্যক্তি রোজা রেখেছে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এই রমজানের রোজা রাখার দরকার আছে না? এই রোজার মধ্যে ফজিলত দিয়েছে কে? আল্লাহ। মুখের মধ্যে গন্ধ হয়, ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যে রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতেও আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। আস-সাহমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রমজানের রোজা যারা রাখে, এই রোজাগুলো যাবতীয় গুনার মাঝখানে ডালের মতন ফিরাইয়া দেয়। ডাল ডাল হয়ে যায়। আমার যুবক ভাইরা, রোজা সাধারণ জিনিস নয়। রমাদান নামটি সাধারণ নয়। রমাদান শব্দটি রমজান থেকে। রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, রমজানের রোজা যারা রাখে, এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহু আকবার বলুন। এই জন্য রোজার ফজিলত কম না বেশি? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন
রোজাদারের জন্য দুইটা আনন্দ। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রোজাদারের জন্য দুইটা আনন্দ, এটা কোন কোন সময়? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আল্লাহু আকবার কর না কেন? একটা সময় কোন সময়? একটা সময় হলো ইফতারের সময়। এখন প্রশ্ন হলো, হুজুর, ইফতারের সময় তো অনেক বেদনা লাগে, ইফতারের সময় তো অনেক কষ্ট লাগে, ইফতারের সময় তো গলাটা শুকায় থাকে, ইফতারের সময় তো মনে বড় কষ্ট লাগে, এই সময়টা